বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানবো। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, গতকালকে তো আমরা আনুষ্ঠানিক একটি বার্তা দেখলাম এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে। আসলে তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। আজকে এখন পর্যন্ত কি অবস্থা, কি কি তথ্য পেয়েছেন, নতুন কোনো তথ্য আছে কিনা তার শারীরিক আপডেট নিয়ে? কিন্তু সেই এভার কেয়ারের সামনে অনেক সময় ধরেই অবস্থান করছি, কিন্তু গতকালকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সম্পর্কে তার যে এমডিটি বা যে পূর্ণাঙ্গ গঠিত যে মেডিকেল টিম, সেই টিমের পক্ষ থেকে যে বিবৃতি বা কিংবা যে তথ্য দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য তার স্বাস্থ্যের বিষয়ে আসলে দেয়া হয়নি। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু সেই বিবৃতিতে বলা হয়েছিল যে তিনি যে অবস্থাটিতে রয়েছেন, আসলে এই অবস্থাটা একটু ক্রিটিক্যাল বা একটু সংকটাপন্নই আসলে আমরা বলতে পারি একরকম। কিন্তু কারণ বিএনপির পক্ষ বা মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু এমনটাই বলা হয়েছে যে তাকে হাই ফ্লো নেজাল যে সিস্টেমটা, সেই বাইপাস সিস্টেমের মাধ্যমে কিন্তু তাকে আসলে রাখা হয়েছে, বা সেই মেশিনের মাধ্যমে তাকে আসলে এখন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কারণ তার শরীরে অক্সিজেনের পরিমাণটা কমে গিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আসলে একটু বেড়ে গিয়েছে। আপনি যদি একটু বলি যে আসলে এই সময়ে সাধারণত দেখা যায় যে অক্সিজেনের ফ্লোটা কম থাকার কারণে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটি একটু বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই সময় সাধারণত মানুষের যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমটা একটু দুর্বল থাকে এবং মানুষ সাধারণত ড্রাউজি যে ভাবটা, সেই ভাবটা আসলে বেশি পরিলক্ষিত হয়। এবং এছাড়াও যে তার অ্যান্টিফাঙ্গাল যে ইনফেকশনগুলো কিন্তু খুব দ্রুত আসলে বিস্তার করে, যে কারণে তাকে যে অ্যান্টিবায়োটিকগুলো প্রোভাইড করা হচ্ছে। এবং আপনিও বলছিলেন যে আসলে তাকে যেহেতু সিসিওতে ছিল, সেখান থেকে কিন্তু আইসিইউতে হস্তান্তর করে তাকে যে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এবং এটি সর্বোচ্চ একটি জায়গা আসলে। এবং তার যে গঠিত বোর্ড, এই বোর্ডে কিন্তু এটি এমন একটি বোর্ড, যে বোর্ডে বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট সহ সকল বিভাগের চিকিৎসকদের দ্বারা কিন্তু আসলে এই বোর্ড গঠিত হয়, যাতে যে কোনো ধরনের সাইড এফেক্ট কিংবা অ্যানাদার কোনো ইম্প্যাক্ট তার এই চিকিৎসার উপরে না পড়ে, সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই তারপরে বিভিন্নভাবে আসলে তাদের এই চিকিৎসার জায়গাটি নিশ্চিত করা হয়। কিন্তু মেডিকেল বোর্ড, সমন্বিত মেডিকেল বোর্ড কাজ করছে তার চিকিৎসায়। আমরা জানি যে ডাক্তার জুবাইদুর রহমান দেশে আসার পর থেকে প্রতিদিনই দুবার যাচ্ছেন হাসপাতালে। আজকে এখন পর্যন্ত তিনি হাসপাতালে এসেছেন কিনা, কারণ ডাক্তার জুবাইদুর রহমানই মেডিকেল বোর্ডের যে সমন্বয় সভা সেটি তত্ত্বাবধান করছেন। আজকে এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা এই বিষয়ে? এখন পর্যন্ত কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান এখানে আসেননি। তবে আমরা যতদূর জানি যে তিনি দুপুরের পর আসার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। হয়তোবা নামাজের যে আজকে শুক্রবার, নামাজের একটি বিষয় রয়েছে, তারপরে হয়তোবা তিনি এখানে আসবেন, বা আমরা যতদূর জানতে পেরেছি তিনি দুপুরের পরে আসবেন। কিন্তু ঠিক কখন আসবেন বা এসে পৌঁছাবেন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। তবে তার আসার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আসলে আপনি জানেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থার কিছুটা পরিবর্তন কিন্তু করা হয়েছে, যেখানে পুলিশ সহ এখানে কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে, সেই জায়গাটিও কিন্তু রয়েছে। এবং এখানে অন্যান্য নেতাকর্মীদের ভিড় যাতে না হয়, সেই জায়গাটিও সুনিশ্চিত করা হয়েছে। এবং এখানে আসলে আমরা গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কোনো যারা আছেন তাদেরকে আসলে সাধারণ মানুষকে এখানে অবস্থান করতে দেয়া হচ্ছে না একরকম। তো আমরা এখান থেকে খোঁজ খবর নিচ্ছি, যদি জুবাইদুর রহমান এখানে আসেন সেই বিষয়ে আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মেহেদী, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শরীরের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।